আজকে আমি যেটা দেখাতে চলেছি নতুন একটা সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট, যেটা আমাদের ম্যাট্রিক্স 9 সফটওয়্যার। অনেকেরই সফটওয়্যারটা ইনস্টল করতে সমস্যা হয়। তো আমি জাস্ট আজকে ম্যাট্রিক্স 9 সফটওয়্যারটি ইনস্টল করতে গেলে কি প্রসেস, কি পদ্ধতি আছে সেগুলোকে আমি আজকে দেখাবো। তো ভিডিওটা দেখবে সবাই, দেখতে পরে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি প্রথমে চলে যাব যে আমাদের পিসি, যেটা আমাদের যে সফটওয়্যারটা যেখানে ইনস্টল করা আছে সেখানে চলে যাব। চলে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার ইনস্টল করা আছে। এখানে আমরা এটাকে এক্সট্রাক্ট করে ভাঙবো। ভাঙার আগে একটা কথা মাথায় অবশ্যই ইম্পর্টেন্ট নোটিস এটা করব, যে আমাদের এখানে যে আমাদের এই যেটা দেখতে পাচ্ছ ডিফাইন্ডার, এটা এখানে যাবে গিয়ে ভাইরাস যেটা আছে এখানে ম্যানেজ সেটিং, এখানে গিয়ে এগুলো এটা কিন্তু ইম্পর্টেন্ট, জরুরি। এটা বন্ধ না করলে আমাদের যে সফটওয়্যার ক্র্যাক করতে গেলে যেটা আমাদের সমস্যা হয় সেগুলো আমাদের ইনস্টল করতে দেয় না। তো এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এবার আমরা এটাকে ভাঙবো, এক্সট্রা কেয়ার করবো। এক্সট্রা কেয়ার করতে গেলে আমাদের এইখানে এই পাসওয়ার্ডটা যে দিচ্ছে, এই যে পাসওয়ার্ডটা আমাদের সবসময় কত দেয়, পাসওয়ার্ডটা 1 2 3, কত 1 2 3। ওকে, এক্সট্রাক্ট করা হচ্ছে, ভাঙা হচ্ছে। ইয়েস টু অল হয়ে গেছে, আমাদের ভাঙা হয়ে গেছে। এখানে চলে যাবে যে মিশন অ্যাক্টিভ, এখানে দেখবে করে দাও। তো এইখানে আমাদের কি হচ্ছে, রাইনো সফটওয়্যারটি ইনস্টল করতে চলেছি। সেখানে যাবো নেক্সট, আই অ্যাকসেপ্ট এগ্রি, নেক্সট। এবার এই যে কিজেনটা আছে, এই কিজেনটাতে ঢুকতে হবে। ঢুকে এখান থেকে আমাদের যে কিজেনটা আছে, কিজেনটা এখান থেকে অ্যাক্টিভ করে এখানে দিতে হবে। কি করব, এই যে RG5 এর পর থেকে RG50 এটা দেওয়াই থাকে, এরপর থেকে এটাকে কপি পেস্ট করতে হবে। কন্ট্রোল-C আর কন্ট্রোল-V, এখানে করবে কি কপি, এখানে গিয়ে কপি, কন্ট্রোল-C আর এখানে গিয়ে কন্ট্রোল-V, এখানে গিয়ে কন্ট্রোল-C, এখানে গিয়ে কন্ট্রোল-V, কপি পেস্ট, কপি পেস্ট, নেক্সট ইনস্টল, ইয়েস। তো সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই ভিডিওটা দেখলে তোমাদের পছন্দ হবে। এবার আমরা করবো কি, আমাদের এখানে যখন রাইনো সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায় তার আগে আমরা করবো কি, অ্যাক্টিভেশন কোডটাকে কপি করে দিচ্ছি কন্ট্রোল-C করে। আমাদের কিবোর্ডে কি বাটন আছে, কন্ট্রোল-C করে এটাকে কপি করে নেব এবং রাইনো সফটওয়্যারের মধ্যে যাব, গিয়ে এখানে ইয়েস করো। এখানে অ্যাক্টিভেশন কোডটাকে কন্ট্রোল-V করে পেস্ট করে দিয়ে নেক্সট, ক্লোজ হয়ে গেছে। লিমিটার স্কেল, এখানে অটো আপডেটটা যেগুলো থাকে সেগুলো বন্ধ করে দেবো অবশ্যই। এবং সফটওয়্যারটা আমাদের কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ক্লোজ করে দেবো এবং কিছু জেনারেল সেটিং আছে সেগুলো আমরা পরে দেখিয়ে দেবো সফটওয়্যার মধ্যে থেকে। তো আপাতত রাইনো সফটওয়্যারটা কমপ্লিট ইনস্টল। এবার আমাদের ছোট্ট একটা কাজ আছে, যেটা রাইনো সফটওয়্যার ইনস্টল করার পর এখান থেকে গিয়ে সার্ভিস বলে একটা অপশন আছে, SER, সার্ভিসে যাবে। সার্ভিসে গিয়ে এখানে MC ম্যাকমিল বলে যে অপশনটা আছে এটার মধ্যে ঢুকবে। অটোমেটিকে গিয়ে এখানে ডিসেবল করবে, স্টপ করবে, অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই ওকে দিয়ে এটা কেটে দেবে। এবং এটা আমাদের রাইনো সফটওয়্যার ইনস্টল করার জন্য এটা কমপ্লিটলি আমাদের ইনস্টল করা হয়ে গেছে। আপাতত তোমরা যে ভিডিওটা দেখবে এটা রাইনো সফটওয়্যার ইনস্টল করা কমপ্লিট হবে। এই পর্যন্ত তোমরা সফটওয়্যারটা ইনস্টল করার পরে নেক্সট ভিডিওতে আমাদের ম্যাট্রিক্স সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবো সেটার জন্য আমরা নেক্সট ভিডিওটায় দেখাবো। আপাতত রাইনো সফটওয়্যারটা এই পর্যন্তই হলো, এরপরে নেক্সট ভিডিওতে দেখবো।